সৌন্দর্য মাধুর্য বিলাস বিভ্রময়ী রাজ রাজোদ্বয় হে মগৌর বিষ্ণু প্রিয়া লালিত পাদ পঙ্কজ রসীন পূর্ণ রসিকেন্দ্র মৌলি পরম করুণা সিন্ধু সর্বাবতারী নবদ্বীপ ধামেশ্বর নদিয়ার জীবন নটেন্দ্র নবনারেন্দ্র গৌরমণ্ডল মহিমহেন্দ্র মহামহেশ্বরেশ্বর শ্রী শ্রী রাধা মাধব মিলিত তনু শ্রী বিষ্ণুপ্রিয়া প্রাণবল্লভে শ্রী বিষ্ণুপ্রিয়া সমালিঙ্গিত মহামিলন মধু পরম মধুময় রসময় কৃপাময় পরম উদার পরম দয়ালু নদিয়ার অবতারী আমাদের প্রাণবল্লভ হৃদয়বল্লভ জীববল্লভ সবার হৃদবিহারী হৃদয়েশ্বর প্রাণনাথ অখিল জীবনাথ ত্রিজগতের নাথ 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 অনাথ নাথ শ্রী বিষ্ণুপ্রিয়া প্রাণনাথের চরণারবিন্দে প্রণতি জ্ঞাপন এবং বিষ্ণুপ্রিয়া পরিবারস্থ সমস্ত প্রভুপাদগণ গোস্বামীগণ বিষ্ণুপ্রিয়া প্রাণবল্লভের সেবক অনুসেবক উপস্থিত ভক্তবৃন্দ বৈষ্ণববৃন্দ এবং মাতৃবৃন্দের চরণে প্রণাম পূর্বক আমরা যে শ্লোক রত্নটি আস্বাদন করছিলাম বিষ্ণুপ্রিয়া প্রাণবল্লভকে শোনাচ্ছিলাম সেই শ্লোকটি হল প্রসিদ্ধ সৌন্দর্য মাধুর্য বিলাস বিভ্রময়ী রাজ রাজোদ্বয় হে মগৌর বিষ্ণুপ্রিয়া লালিত পাদ পঙ্কজ রসীন পূর্ণ রসিকেন্দ্র মৌলি কার আরাধনা বিশ্বজনের প্রাণারাধ্যকে কে সংকীর্তন পিতা কে সর্বাবতারী কে আনন্দ কন্দ পরমানন্দ নিখিল দুঃখ মোহ বিদারী কে প্রেম পুরুষোত্তম প্রেমাবতারী কে বিষ্ণুপ্রিয়া সেবিত পাদ পঙ্কজ কি তার পরিচয় গরিমা মহিমা এই নবদ্বীপের কি আনন্দ রসের বৃষ্টি হচ্ছে
বাইরের দৃশ্যে আমরা দেখতে পাচ্ছি আকাশে মেঘ, বিদ্যুৎ চমকাচ্ছে, কিন্তু নবদ্বীপে যে সর্বদা লীলারসের দৃষ্টি, প্রেমরসের দৃষ্টি, সংকীর্তনের দৃষ্টি, বিষ্ণুপ্রিয়া রূপী সৌদামিনী দিব্য দামিনীর চমক গৌরাঙ্গের বুকে, সেই বর্ষা ঋতু, সেই বর্ষণ, সেই বিষ্ণুপ্রিয়া রূপী সৌদামিনীর দমক চমক আমরা দেখেছি। দেখার জন্যই এই ধামে আসা। ধামে না এলে, ধামাশ্রয় না করলে, ধামে কৃপা লাভ না করলে, ধামে যাদের জন্ম, যারা ধামে পড়ে আছেন, সেই ধামবাসীর করুণা না হলে কখনোই ধামেশ্বর ধামেশ্বরী কৃপা লাভ করা যায় না। এই জন্য আমরা প্রতি হরি কথায় সাধনায় নিবেদন জানাই যে সকলে ধামে আসুন, ধামেশ্বরকে দর্শন করুন, ধামেশ্বরের সেবা করুন, ধামেশ্বরের পিছনে অর্থ সামর্থ্যের বিনিয়োগ করুন, ধামে সময় কাটান, গৌরগঙ্গায় স্নান করুন, ধাম রজে পড়ে থাকুন। কিভাবে ধামে বাস করতে হবে মহাজন বলেছেন, গাছগুলি যেমন আছে, বৃক্ষগুলি যেমন আছে, কুকুরগুলি ধামে জন্মেছে, ধামে যেমন পড়ে থাকে কষ্টে সৃষ্টি, বানরগুলি হনুমানগুলি পড়ে আছে ধামে, বিড়ালগুলি পড়ে আছে, এইরকম কুকুরের মতো, বিড়ালের মতো, বৃক্ষের মতো, পশুর মতো ধামকে কামড়ে পড়ে থাকা ধামেশ্বর ধামেশ্বরীর করুণার দিকে তাকিয়ে পড়ে থাকা, তবে গিয়ে নিরপরাধে ধামবাস সম্ভব হয়। এবং এই ধামাশ্রয়, সাধনাশ্রয়, প্রেমাশ্রয়, ভক্তাশ্রয়, নামাশ্রয়, সর্বাশ্রয় প্রাপ্ত হওয়া যায়। কারণ ধামরূপী মহাসাগরে এসে পড়লে তাকে আর খালে বিলে ডোবায় নদী নালায় ছুটতে হয় না। হাগৌরাঙ্গ বলে যাব নদী গুণে, নদীর চাঁদ নদীর নিবেন করে ধরে। আমরা হা গৌর বলে, প্রাণ গৌর বলে নবদ্বীপে যাব, নদীর চাঁদ আমাদেরকে হাত ধরে কাছে টেনে নেবেন, চরণে প্রণাম করতেই বুকে জড়িয়ে ধরবেন। মহাপ্রভু চরণে স্থান দেওয়ার আগে টেনে বুকে স্থান দেন। দেন কিনা? পরিসর পক্ষে ধামেশ্বরের পক্ষ দেখেছেন কত চওড়া। গৌরাঙ্গ এমন ভগবান যে উনি চরণে স্থান দিতে সংকোচ করেন। বাসুদেব ঘোষ চরণে স্থান চাইছেন, চরণে রাখিও মোরে, এই তো বলছেন আপনার করি। কিন্তু মহাপ্রভু এমনই করুণাময়, চরণ থেকে তুলে নিয়ে বুকে স্থান দেন সকলকে, ওই পরিসর বক্ষ মাঝে। গোড়ার সেই সুশীতল কঠিন্দ্র শীতল বক্ষ মাঝে কত করুণা, কত দয়া। নরোত্তম দাস ঠাকুর মহাশয় বললেন, এমন ভগবান আছে কি? রামচন্দ্র, কৃষ্ণচন্দ্র, নারায়ণ, নৃসিংহ, বামন এমন করুণাময় কি? করুণাময়, ভগবানের সমস্ত স্বরূপই করুণাময়, কিন্তু আমাদের গৌরচন্দ্রের মতো করুণাময় কেউ কি? নরোত্তম দাসে কয়, গোড়া সম প্রভু নয়, প্রভু নয়, না ভজিতে ভজন করতে হয় না। ভজনের আগে প্রেম দেন, আগে প্রেম, আগে সবকিছু পাওয়া, তারপরে আপনি ভজন করুন। কি নিয়ে সময় কাটাবেন? নবদ্বীপে
নবদ্বীপে এসেছেন, ধামেশ্বরকে দেখেছেন, ধামেশ্বর আপনাকে আপন করে নিয়েছে। এখন আপনি কি নিয়ে সময় কাটাবেন? কতক্ষণ ঘুমাবেন? কতক্ষণ প্রসাদ পাবেন? কতক্ষণ নাম ডাকবেন? মালা তো করতেই হবে, কৃষ্ণ কৃষ্ণ তো বলতেই হবে, গৌর গৌর তো বলতেই হবে, গোড়া গোড়া তো বলতেই হবে, সময়টা তো কাটাতে হবে, আয়ুটা তো কাটাতে হবে। আগে প্রেম দেন মহাপ্রভু, আগে প্রেম দেন, তারপরে সাধন। জগায় মাথায় আগে প্রেম পেয়েছে, তারপরে কি করবে? বাকি জীবনটা কি করে কাটাবে? প্রেম পাওয়ার পরও কি সাধন করতে হয়? বলেন সময় কাটাবে কি করে, আর সাধন কি করে করবে? এই জন্য প্রেম পাওয়ার পর আমাদের সম্প্রদায়ে আগে প্রেম, তারপরে আসছে সাধন। আগে চাকরি, তারপরে পড়াশোনা। সে কি আগে পেট ভরে প্রসাদ পেয়ে নিলেন, এরপরে বাজার করবেন, সবজি আবানি করবেন, আগুন জ্বালাবেন, রান্নাবাড়ি করবেন, ভোগ লাগাবেন, তাহলে বলেন আগে সিদ্ধি তারপরে সাধন। বলেন এটাই মহাপ্রভুর কৃপা বৈশিষ্ট্য। আগে সিদ্ধি। বলেন কে বললো সিদ্ধি আগে? বলেন কেন? ওই যে গৌরাঙ্গ বলতে চোখে জল আসছে, হরি বল হরে কৃষ্ণ বলতে বলতে দেহ পুলকিত হচ্ছে, গৌর সেবা লাগি সদা রহি তৎপর, সদাই নিরখী যেন গৌর কলেব, গৌর সেবা সুখ যেন কবু না হয় ভঙ্গ, গৌর বিমুখী জনার যেন কবু নহে সঙ্গ, গৌর গৌর বলি যেন পথে ঘাটে চলি, গৌর প্রেমে মত্ত হয়ে নাচি বাহু তুলি, জন্মে জন্মে হয় যেন গৌর বাস। এই নবদ্বীপেই নিত্য লীলায় যেন জন্ম হয়, এখানেই তো জন্মাতে হবে। যতক্ষণ এখানে জন্মগ্রহণ না করছি নিত্য লীলায়, নিত্য পার্শ্বদ হয়ে, যতক্ষণ সাধন সিদ্ধ হয়ে জন্মগ্রহণ না করছি নবদ্বীপে, ততক্ষণ তো নিত্য সেবায় অধিকার পাবো না। সে দাস হয়েই হোক আর দাসী হয়েই হোক, সেবা দুই ভাবে পাওয়া যাবে। দাস হয়ে সেবা পাওয়া যাবে, দাসী হয়ে সেবা পাওয়া যাবে। দুটো লীলাই নিত্য, দুটো প্রকাশই নিত্য। কেউ দাস ভাবে মহাপ্রভুর সেবা চাইছেন, কেউ দাসী ভাবে মহাপ্রভুর সেবা চাইছেন। লক্ষ্য তো সেবা। আগে প্রেম, আগে সিদ্ধি, তারপরে আসছে সাধন। এ আমার কেমন কথা? বলেন এটি গৌর কৃপার বৈশিষ্ট্য। আজ গৌর কৃপার যুগ, সেই ভরসায় বাঁধব মোরা বুক। কৃপাকে বিশ্বাস করতে হবে। যেমন সাধনকে বিশ্বাস করা, তেমনি কৃপাকে বিশ্বাস করা। কৃপাকে যদি আমরা বিশ্বাস না করি তাহলে বলার কিছু নেই। গৌরাঙ্গের দয়া, শ্রীকৃষ্ণ চৈতন্য দয়া করহ বিচার, বিচার করিলে চিত্তে পাবে চমৎকার। এই যে বিচার, মহাপ্রভুর কৃপার বিচার। আবার আমরা নবদ্বীপ ধামে এসে ধামেশ্বরী ভগবতী পরমেশ্বরী গৌর বক্ষ বিলাসিনী গৌর গরবিনী হেমাঙ্গিনী গৌরাঙ্গিনী ভগবতী বিষ্ণুপ্রিয়া দেবীকে দেখছি। আর কোন দিকে তাকাতে হবে? রাধারানীকে যে পায় তার কি আর সরস্বতী, সাবিত্রী, গায়ত্রী, লক্ষ্মী, দুর্গা কার দিকে তাকাতে হবে? এরা তো সব রাধারানীর অবতার, এরা তো সব বিষ্ণুপ্রিয়ার অবতার। সরস্বতী, সাবিত্রী, গায়ত্রী, গৌরী, শচী, রম্ভা, অরুন্ধতী, যত ব্রহ্মাণ্ডে শক্তিবদ্ধ রয়েছে সবাই তো বিষ্ণুপ্রিয়ার অংশাংশ মাত্র। দুর্গা দেবী বিষ্ণুপ্রিয়ার অংশাংশ মাত্র। তাহলে কে আরাধ্য, কার আরাধনা করব? সরস্বতী, সাবিত্রী, গায়ত্রী, গৌরী, শচী? বললেন না, স্বয়ং ভগবতী পরমেশ্বরী, আমাদের হৃদয়েশ্বরী, নদিয়ার ঈশ্বরী, ভাবেশ্বরী, গৌরাঙ্গিনী, গৌর গরবিনী, গৌর বল্লভা, গৌরাঙ্গী
গৌরাঙ্গিনী, গৌর ভক্তি প্রদায়িনী, গৌর প্রেম দাত্রী ভগবতী বিষ্ণুপ্রিয়াকে যখন পেয়েছি, আর কোন দেবীর দিকে তাকাবো না। যখন গৌরাঙ্গকে প্রাণবন্ধব হৃদয় বন্ধব রূপে পেয়েছি, আর কোন দেবতার দিকে তাকাবো না। যে দেবতাই আসুক, যে দেবী আসুক, চরণে সাষ্টাঙ্গে প্রণাম করে চরণ দুটো ধরে বলবো, গৌর চরণের অধিপতি দিন, সকলে আশীর্বাদ করুন, সকলের চরণ মাথায় নিন, সকলে প্রসন্ন হন, সকলে চরণ ধরে দিন। হে দেবতা, হে দেবী, হে মুনি, হে ঋষি, হে মনুষ্যগণ, হে দেবীগণ, হে মাতৃগণ, হে পিতৃকুল, সর্বকুল, গুরুকুল, ঋষিকুল, সবাই দয়া করুন, গৌর চরণে যেন অধিপতি লাভ হয়। এই হচ্ছে নিষ্ঠা। যে নিষ্ঠার কথা আমরা বলছিলাম, যে ভারতীয় নারী সাধক হচ্ছেন নারী, সাধক জীবন রমণী জীবন। একটা ভারতীয় নারীর 10-20টা স্বামী হয় না, তেমনি সাধনার জগতে উপাস্য এক হয়, উপাসনা এক হয়, রস এক হয়, আরাধ্য এক হয়। 10, 20, 50-এর আরাধনা কখনোই সম্ভব না। ঠাকুর মহাশয় সে কথাই বললেন, ধনমোর নিত্যানন্দ, যেন নিতাই কৃপা ধনে ধনে ধনী হতে পারি, যেন গৌরাঙ্গকে প্রাণপতি করতে পারি, রাধা মাধবকে যেন প্রাণ করতে পারি, অদ্বৈত আচার্যের কৃপা বলে যেন বলিদান হতে পারি, গদাধরের কুলে গিয়ে, গদাধরের কুল রাধারানীর কুল যেন রাধারানীর কুলে গিয়ে পড়তে পারি, নরহরি গদাধর যেন আমাদেরকে গৌর সেবা শেখায়, গৌরলীলা মাধুরী শেখায়, যেন বৈষ্ণবের ভক্তের পদধূলি মানতে পারি, ভক্তের নামগান করতে পারি, ভক্তের দাসত্ব করতে পারি, ভক্তের চরণামৃত অধরামৃত পেতে পারি, যেন ভাগবত গীতা ভক্তি শাস্ত্রে চৈতন্য ভাগবত চৈতন্য চরিতামৃতের বিচার লীলার ভিতরে তোমার লীলা রসার্ণবে ডুবে রহুক মন। তোমার নাম গাহিতে শুনিতে ভক্ত সঙ্গে, সাত্বিক বিকার প্রভু হবে মোর অঙ্গে। মূর্ছিত হয়ে পড়ে যাব অজ্ঞান জন, সমগ্র শরীর পুলকে উন্নীত হবে, চোখে জল আসবে, অশ্রুতর্ক পুলক হবে, অনেক দিনের আশ পাছয়ে হিয়ায় তোমার নিগুড় লীলা স্ফুরাবে আমায়। তোমার এই নবদ্বীপ লীলা আমার হৃদয় পত্তনে স্ফূর্তি পাবে, আমি দেখতে পাবো সেই সুন্দর তোমার নদিয়া বিহার। গৌর লীলা হয় নিত্য সত্য, এই সুদৃঢ় বিশ্বাসে এইখানেই লীলা চলছে, এইখানেই মহাপ্রভু আছেন সপরিকর। এখনই সান্ধ্য লীলা চলছে, এখনই প্রদর্শ লীলা চলছে, নন্দ লীলা চলছে, অপরাহ্ন লীলা চলছে, মধ্যাহ্ন লীলা চলছে, পূর্বাহ্ন লীলা চলছে, নিশান্ত লীলা চলছে। এই লীলার অনুভূতি, ধামের অনুভূতি কবে হবে? বাইরের জগতে যা কিছু হয় হোক, বৃষ্টি হচ্ছে, দিন হচ্ছে, রাত হচ্ছে, শীত হচ্ছে, গ্রীষ্ম হচ্ছে, বন্যা হচ্ছে, ঝড় হচ্ছে, তুফান হচ্ছে, বলেন বাইরের জগৎটা তো পরিবর্তনশীল, কিন্তু যেটা নিত্য জগৎ, নিত্য ধাম, নমস্ত্রিকার সত্তায় মহাপ্রভু ত্রিকাল সত্য, এর সঙ্গে কাল, কর্ম, স্বভাব, গুণ, এই প্রাকৃত ভারতবর্ষের সঙ্গে, প্রাকৃত পশ্চিমবঙ্গের সঙ্গে, রাজনৈতিক পশ্চিমবঙ্গের সঙ্গে, ঐতিহাসিক পশ্চিমবঙ্গের সঙ্গে, ঐতিহাসিক ভারতের সঙ্গে চিন্ময় দিব্য নিত্য নবদ্বীপ ধামের কোনো সম্পর্ক নেই, সেই নিত্য লীলার কোনো সম্পর্ক নেই, এই মায়ের জগতের সঙ্গে নিত্য ধাম নিত্য লীলার কোনো সম্পর্ক নেই। নিত্য লীলা সম্পূর্ণ আনন্দময়, সুখময়, রসময়। সেই নিত্য লীলার অনুভূতি কবে আমার লাভ হবে? সেই নিত্য লীলার কথাই গ্রন্থে শাস্ত্রে বর্ণিত আছে। বাহ্য জগতে, বাহ্য জগৎটা নদীর মতো, সমুদ্রের মতো, আকাশের মতো, পৃথিবীর মতো পরিবর্তনশীল। অতএব বাইরের জগৎ নিয়ে কোনো মাথা ব্যথা, বাইরে
বাইরের ইতিহাস নিয়ে, বাইরের ভূগোল নিয়ে, বাইরের সামাজিকতা নিয়ে, বাইরের রাজনৈতিক ভারত, ঐতিহাসিক ভারত, ভৌগোলিক ভারত বলেন, এর সঙ্গে নবদ্বীপ ধামের কোন সম্পর্ক নেই। নবদ্বীপ ধাম নিত্য শাশ্বত চিন্ময় অপ্রাকৃত দিব্য গোলক মহাবৈকুণ্ঠ বৃন্দাবন লোকাতীত রাজ্য। এখানে সবকিছু নূতন, সবকিছু অভিনব, সবকিছু সচ্চিদানন্দময়, সবকিছু রসময়। ম্যাটেরিয়াল ওয়ার্ল্ডের সঙ্গে এর কোনই কদাপি সম্পর্ক নেই। জগতে যা হচ্ছে জলে উদাসীন, ভজনে প্রবীণ, নিত্য লীলা অনুরক্ত। এই জন্য সেই নিত্যলীলা সুখময়, আনন্দময়। ওখানে বিরহ নেই, বিচ্ছেদ নেই, ওখানে সন্ন্যাস লীলা নেই, নীলাচলে গমন লীলা নেই। ওখানে নিত্য কিশোর, ওখানে মহাপ্রভুর বয়স 48 বছর হয় না, কৃষ্ণের বয়স 125 বছর হয় না। ভাগবতী শ্রীকৃষ্ণের বয়স যদুবংশ ধ্বংস হলো কতদিনে বলে, যখন শ্রীকৃষ্ণের 125 বছর পূর্ণ। মহাপ্রভুর সন্ন্যাস কখন নিলেন? 24 বছর বয়স। 24 বছর শেষে যেই মাঘ মাস, তার শুক্লপক্ষে প্রভু করিলা সন্ন্যাস। 24 বছর সন্ন্যাস লীলা, 48 বছর বললেন নিত্য লীলায় 24ও হয় না, 48ও হয় না, 125 বছরও হয় না। কৃষ্ণের বয়স নিত্য লীলায় কত? বলেন 15 বছর 9 মাস 7 দিন, কোনদিন 16 বছর হয় না। তেমনি মহাপ্রভুরও তাই, ওই বয়স, মহাপ্রভুর বয়স কোনদিন 20 হয় না, 25 হয় না, 40 হয় না, নিত্য কিশোর। ধামেশ্বরের দিকে তাকিয়ে দেখুন, নিত্য কিশোর। 48 মনে হয়? শ্রীকৃষ্ণের বয়স ভাগবতে লেখা আছে 125 বছরে উনি যদুবংশ ধ্বংস করলেন। মহাপ্রভু তেমনি নিত্য কিশোর। শ্রীকৃষ্ণের বয়স কত? বললেন 15 বছর 9 মাস 7 দিন, কোনদিন 16 বছর হয় না। রাধারানীর বয়স কোনদিন 15 বছর হয় না, সব সময় নিচে থাকে। তেমনি ভগবতী বিষ্ণুপ্রিয়া দেবীও কোনদিন 15 বছরের হন না, আর মহাপ্রভুও কোনদিন 16 বছরে যায় না। কোটি কোটি যুগ চলে যায়, কত ব্রহ্মা চলে যায়, কত মহাদেব চলে যায়, কত ইন্দ্র চলে যায়, কত চতুরানন মরি মরি যাবত, কত ব্রহ্মা, কত ব্রহ্মাণ্ড, কত ইন্দ্রাসন, কত দেবতারা মহাকাশে মেঘের মতো বিলীন হয়ে যায়, ছিন্ন ভিন্ন হয়ে যায়, দিকপাল লোকপাল, কত গণেশ উল্টে যায়, কত রুদ্রপদ, কত ইন্দ্রপদ, কত দেবপদ, কত ব্রহ্মপদ উলট পালটে সব শূন্য শূন্য মহাশূন্য হয়ে যায়। কত চতুরানন মরি মরি যাবত, ব্রহ্মাণ্ড গুলোই থাকে না, গুলো হয়ে যায়। তো ব্রহ্মাণ্ডের ভিতরে যারা আছেন দিকপাল লোকপাল, তারা কোথায় থাকবেন? ব্রহ্মাণ্ডই তো থাকছে না, সব ধ্বংস হয়ে মহাবিষ্ণুর ভিতরে চলে যাচ্ছে। তাহলে এরা থাকবেন? এই জন্য মহাজন বলছেন কত ব্রহ্মা মরি মরি যাবত। এখানে কেউ অমর নাই, কেউ অমর নাই, সবাই মর, সবাই মরকে মৃত্যুলোক পথযাত্রী। এই জন্যই হিরণ্যকশিপুরকে অমর বর ব্রহ্মা দিতে পারছেন না, বলছেন আমি অমর নই, আমি তোমাকে কি করে অমর বর দেব? ব্রহ্মাণ্ডের সবকিছুই পরিবর্তনশীল, ক্ষণস্থায়ী। ব্রহ্মাণ্ডটাও থাকবে না, পৃথিবীও থাকবে না। কত চতুরানন মরি মরি যাবত। বৃষ্টি কি রোজই থাকবে? বর্ষা ঋতু সবসময় থাকবে, সবসময় দিন থাকবে, রাত্রি আসবে না। প্রলয়ের রাত্রি কি আসবে না? কত চতুরানন মরি মরি যাবত, কিন্তু নতুয়া আদি অবসান। তোমার কিন্তু আদি অন্ত নাই, আমাদের ধামেশ্বরের কিন্তু আদি অন্ত নাই। এত যদি কোটি বছর কোটি যুগ চলে যায়, ওনার বয়স ওই 16 নিচে আছে, বিষ্ণুপ্রিয়া দেবীর বয়স ওই 15 নিচে আছে, রাধা মাধবের বয়স ওই, কোনদিন বয়স বাড়েও না কমেও না। আমাদেরও বয়স বাড়বেও না কমবেও না।
হব না, আর যুবক হব না, আমরাও নিত্য কিশোর নিত্য কিশোরী হয়ে পরম কমনীয় হয়ে সেই সেবার রাজ্যে সেবা পাবো, সঙ্গে সঙ্গে থাকবো, সেবা করব, হাসবো, নাচবো, গাইব, সেবা করি, প্রাণ জোগাবো। আমাদেরও বয়স বাড়বে না, কমবে না, এক জায়গায় গিয়ে দাঁড়িয়ে যাবে। কালরূপী ঘড়ির কাঁটা ওখানে স্থির, ওখানে পরিবর্তন নাই। দেখুন তো কেমন রাজ্য, কেমন না, ওখানে জন্ম মৃত্যু নাই, জরা ব্যাধি নাই, দুঃখ মোহ ব্যথা বেদনা কিচ্ছু নাই, কেবল সচ্চিদানন্দ সাগর উদ্বেলিত হচ্ছে, কেবল নিত্য লীলা, ক্ষণে ক্ষণে লীলা, আনন্দ আনন্দ সুখ রস, কারো কোনো অভাব নাই, অভিযোগ নাই, দুঃখ নাই, ব্যথা নাই, বেদনা নাই, দ্বন্দ্ব নাই, হিংসা নাই, বাদ নাই, বিবাদ নাই, প্রতিবাদ নাই, প্রতিশোধ নাই, প্রতিরোধ নাই, কেবল আনন্দের অনন্ত তরঙ্গ ঢেউ, লীলা লীলা সিন্ধু উদ্বেলিত হচ্ছে, লীলা কল্লোল বারিধি ত্রিজগৎ মানসাকর্ষী মুরলী কলপূজিত অতুল্য প্রেম মণ্ডিত। সেই রাজ্যে যেতে যদি কেউ চাও, তাহলে তজ্জাতীয় সাধনা, তজ্জাতীয় শ্রবণ কীর্তন স্মরণ। ধামেশ্বর, ধামেশ্বরী কোথায় আছে বলেন? ধামে আছে। কলকাতায় বসে, দিল্লি মুম্বাইয়ে, মুম্বাইয়ে বসে, চেন্নাইয়ে বসে গৌর গৌর বললে বলা, আর নদিয়ায় বসে, ধামেশ্বরের চরণতলায় বসে, গঙ্গার তীরে বসে গৌর গৌর বলা, দুটো কি এক? তাহলে ধামের বৈশিষ্ট্য কি হইল? দিল্লি, কলকাতা, মুম্বাই, কৃষ্ণনগর, ওই লালগোলায়, ওই বেতুয়া ডুবুরিতে বসে আমার ব্যথা যাবে কি? যাবে কি ভব ব্যথা? যাবে? ওই মুর্শিদাবাদে বসে, ওই মালদায় বসে হবে? তাহলে এই সাধনা, এই সাধনা কোথায় বসে হবে? সিদ্ধ বাবাগণ কোথায় বসে সাধন করেছেন, কোথায় পেয়েছেন, কোথায় কেঁদেছেন, কোথায় হাহাকার করেছেন, কোথায় দর্শন করেছেন? বলে এই ধামে। এই জন্য প্রত্যেককে নবদ্বীপ ধামে আসতে হবে, নবদ্বীপ ধামে বাস করতে হবে, ধামেশ্বরের দর্শন করতে হবে, ধামেশ্বরের সেবা করতে হবে, ধামেশ্বরের চরণে আত্মনিবেদন করতে হবে, ধামেশ্বর ধামেশ্বরীকে জীবন সর্বস্ব করতে হবে। তবে আমরা যে চাকরির খাতিরে, কর্মের খাতিরে, অর্থের খাতিরে, সম্মানের খাতিরে, দেহসুখের খাতিরে আমাদেরকে যে বাইরে দৌড়াদৌড়ি করতে হয়, মনে রাখতে হবে ওই ওই খাতিরে যাচ্ছি, কিন্তু নৌকা অন্য জায়গায় গেলেও, পাখির চরে, রাজার চরে নৌকা পূর্বস্থলীতে, ওই ভান্ডার ত্রিপুরীতে নৌকা গেলেও নৌকাকে এনে আবার বড়াল ঘাটে বাঁধতে হবে, নাই রানীর ঘাটে বাঁধতে হবে, নাই নৌকা একটা ঘাটে বাঁধে। রাজবংশীরা নৌকা নিয়ে সারা রাত ঘুরে ঘটে, কিন্তু রাজবংশীদের একটা ঘাট আছে, সেই ঘাটে এনে নৌকা ভালো করে উপরে টেনে উপরে তুলে রাখে। নৌকাগুলো টিনের নৌকাগুলো উপরে টেনে এনে আর উল্টে দেয়, আর বাঁশটা লুকিয়ে রাখে, নৌকাকে টেনে আনে উপরে, আর জলে রাখলে তো নৌকা নড়াচড়া করতে থাকবে, আর বাঁশ খুঁটিতে ভালো করে তালা দিয়ে বেঁধে রাখে। তেমনি আমরা যে দেশে যাই, যে দেশে জন্মাই, যে দেশে থাকি, যে কর্মে থাকি, আমাদের মন যেন নবদ্বীপ রূপী ঘাটে নৌকা, আমরা জীবন নৌকা বাঁধি, যেন ধামেশ্বর ধামেশ্বরীর চরণের সঙ্গে আমরা নোঙ্গর ফেলতে পারি, এইখানে এই চরণের সঙ্গে যেন বেঁধে ফেলতে পারি। রাধারানী যেমন বলছেন, তোমার চরণে আমার পরাণে লাগিল প্রেমের ফাঁসি, আমি সব ত্যাগিয়া এক মন হইয়া আমি হইব তোমার দাসী। দাসী ভাবে গৌরাঙ্গের সেবা চান? আপনারা গৌরাঙ্গের দাসী হয়ে সেবা চান, না দাস হয়ে গৌরাঙ্গের সেবা চান?
যদি দাস হয়ে সেবা চান কি দাসী হয়ে সেবা চান, যেভাবেই সেবা চান, লীলা কোথায় আছে? ধামে আছে। লীলাময় লীলাময়ী কোথায় আছেন? ধামে আছেন। ধামেশ্বর কোথায় আছেন? ধামে আছেন। উনি নদিয়াবাসীর নয়নতারা, নদিয়া জীবন, নদিয়া নাথ, নবদ্বীপ সুধাকর, নবদ্বীপ চন্দ্র, নবদ্বীপেই লীলা করেন। নবদ্বীপ ভারতের কোন অংশ বিশেষ নয়, পশ্চিম বাংলার অংশ বিশেষ নয়। নবদ্বীপ হচ্ছে গোলক মুকুট, মহাবৈকুণ্ঠ, মহাগোলক, মহাবৃন্দাবন। তবে ভারতে আছে, পশ্চিম বাংলায় নবদ্বীপ আছে। ভূগোল তাই বলে, ইতিহাস তাই বলে, কিন্তু নিত্যলীলা, নিত্য স্বরূপ সম্পূর্ণ ভিন্ন। কালাতীত, কর্মাতীত, মায়াতীত, স্থানাতীত, দুঃখাতীত চিন্ময় ধাম। এই ধাম তত্ত্ব জেনে, ধামেশ্বর ধামেশ্বরীর মহিমা জেনে ধামের আরাধনা। শুধু ধামেশ্বরের আরাধনা নয়, খালি ধামেশ্বরীর আরাধনা নয়, ধামেরও আরাধনা। ধামের আরাধনা কাকে বলে? ধাম মহিমাকে বিশ্বাস করা, ধাম মহিমার বর্ণন করা, ধাম মহিমাকে চিন্তা করা, ধাম মহিমাকে স্বীকার করা, ধাম মহিমায় আকৃষ্ট হওয়া এবং কুকুর বিড়ালের মতো, গাছপালার মতো ধামে পড়ে থাকা, একেই বলে ধামাশ্রয়। ধামবাসী জনে প্রণতি করিয়া মাজিব কৃপার লেশ। আমার জন্ম তো ধামে হয়নি, আমার জন্ম তো ধামের বাইরে হয়েছে, আমি তো ধামের বাইরে থাকি। তাহলে এই নবদ্বীপ ধামে জন্মেছে যে একটা বিড়াল, একটা যে কুকুর, একটা যে তৃণ, একটা যে গাছ, বলে সেও আমার পূজ্য, সেও আমার থেকে কোটি গুণে শ্রেষ্ঠ। গৌরাঙ্গের কৃপা হয়েছে, সে গৌর ভজন করে সিদ্ধি লাভ করেছে, তবে তো নবদ্বীপের কুকুর হয়েছে। আমি কি নবদ্বীপের কুকুর বেড়াল হতে পেরেছি? কুকুর বেড়াল যেমন নবদ্বীপের গলিতে পড়ে আছে, ধামেশ্বরের চরণে পড়ে আছে, গঙ্গার এমন কুকুর আছে গঙ্গার জল পান করছে, গঙ্গার পানি পড়ে পড়ে ঘুমোচ্ছে, গঙ্গার পানি জন্মেছে, গঙ্গার জলেই প্রাণ বিসর্জন করছে। তাহলে সে কুকুর কত ভাগ্যবান! জগৎগুরু শঙ্করাচার্য গঙ্গার মহিমা বলছেন, হে দেবী, তোমার কত নিকটে যার বাস, বৈকুণ্ঠে তার বাস। দেবী, তোমার তীরের একটা ছোট্ট তৃণ, একটা গঙ্গার তীরে কুশ গাছগুলো জন্মায়, সর গাছগুলো জন্মায়, লতা পাতা জন্মায়, তাকে আমি যতখানি স্তবনীয় বলে মনে করি। গঙ্গার জলে মাছগুলো জন্মায়, ব্যাঙগুলো, গঙ্গার পাড়ে মাঝিগুলো, মাল্লাগুলো, ধোবি যারা ধীব নৌকা চালায়, রাজবংশী মাছ ধরে, সবসময় গঙ্গার ভিতরে পড়ে আছে, গঙ্গার পাড়ে পড়ে আছে, সারা রাত গঙ্গার মধ্যে কাটাচ্ছে। তাদেরকে আমি যত প্রশংসনীয় বলে মনে করি। জগৎগুরু শঙ্করাচার্য লিখছেন, মহর্ষি বাল্মীকি গঙ্গার স্তব লিখেছেন, মহর্ষি বেদব্যাস গঙ্গার স্তব লিখেছেন, জগৎগুরু শঙ্করাচার্য গঙ্গার স্তব লিখেছেন। বলছেন, আমি গঙ্গার তীরের বাসিন্দা চন্ডালকে যত শ্রেষ্ঠ বলে মনে করি, একটা ধীবরকে, ধীবরকে যত শ্রেষ্ঠ বলে মনে করি, গঙ্গার জলের একটা মাছকে যত শ্রেষ্ঠ বলে মনে করি, একটা গঙ্গার তীরের তৃণকে যত শ্রেষ্ঠ বলে মনে করি, দূরের নৃপতি কুলীন রাজ রাজেশ্বরকেও কত শ্রেষ্ঠ বলে মনে করি। দেখুন গঙ্গা স্তোত্র, দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে ত্রিভুবন তারিণী তরল তরঙ্গে শঙ্কর মৌলিনী বাসিনী বিমলে মমমতি রাস্তাম তব পদ কমলে। দেবী সুখদায়িনী মাত স্তব জল মহিমা নিগমে খ্যাত, নাহং
জানে তব মহিমানম ত্রাহি কৃপাময়ী মাম অজ্ঞানম হরিপাদ পদ্ম তরঙ্গিনী গঙ্গে হিম বিধু মুক্তা ভবল তরঙ্গে দূরে কুরু মম দুষ্কৃতি ভারম কুরু কৃপয়া ভব সাগর পারম। কত অবাক মহিমা! তো এই জন্য নবদ্বীপের মহিমাকে হৃদয়ঙ্গম যারা করেছেন তাদের মন প্রাণ চায় না নবদ্বীপ ছেড়ে এক ক্ষণকাল কোথায় যেতে। কিন্তু দুর্ভাগ্য, দুর্দৈব, দুরাগ্রহ এই জন্য যেতে হয়। কিন্তু যখন কর্ম ক্ষয় হয়ে যাবে, কামনা বাসনা ক্ষয় হয়ে যাবে, লোভ লালসা ক্ষয় হয়ে যাবে, যখন অন্তর্মুখ হয়ে যাব, ধামের কৃপা লাভ হবে, তখন সিদ্ধ বাবার দলের মতো জীবন লাভ হবে, তখন সিদ্ধ বাবার রাস্তা লাভ হবে। ওই রকম সমাধিস্থ দশা আসবে, তখন সমাধিস্থ হয়ে যাব। তোমার নাম রূপ গুণ লীলার সেবা রসের আস্বাদনে সমাধির সাগরে ভাসব, সেই লীলা দর্শন হবে। না দেখি আবার সেই লীলা রতন, কাঁদিব হা গৌরাঙ্গ বলি, আবার বন্ধ হয়ে যাবে, কিছু দেখতে পাবো না, অন্ধকার হয়ে যাবে, অন্ধ হয়ে যাব, তখন কান্নাকাটি করবো। হসৎ কথ রদিতি রৌতি গায়তি উন্মাদবন নৃত্যতি লোকপায়। পাগলের মতো চিৎকার করছে, কাঁদছে। বলে কেন কাঁদে? বুড়োটা কেন কাঁদছে? বুড়োটার কি হয়েছে? কেন চিৎকার করছে? তখন জগতের লোক বলবে বুড়োর মাথা খারাপ হয়ে গেছে, বিষয়ী আমারে পাগল বলিয়া অঙ্গেতে দিবে ধুলি। সুখদেবের অঙ্গে ধুলি দিচ্ছে, জড় ভরতের অঙ্গে বলি দিচ্ছে। জড় ভরতকে বলি দেওয়ার জন্য ভদ্রকালীর মন্দিরে নিয়ে যাচ্ছে। রঘুগণের পালকি বইছে ভরত, ভরতকে নানা কটু কথা বলছে রঘুগণ। এই জীবন লাভ হবে, মহর্ষি দত্তাত্রেয়ের জীবন লাভ হবে, মহর্ষিগণের যে জীবন ধারা, সনক সনাতন সনাতন সনত কুমারের জীবন লাভ হবে, সুখদেবের জীবন লাভ হবে, বিদুরের জীবন চরিত্রের বর্ণনা রয়েছে ভাগবতে। বিদুর মহামন্ত্রী পদ ত্যাগ করে কিভাবে ভ্রমণ করছে, উদ্ধব যদুবংশ ধ্বংস হয়ে গেছে, উদ্ধব একা কিভাবে শাসন করছে, সেই জীবন লাভ হবে। আমাদের সনাতন রঘুনাথের জীবন লাভ হবে, আমাদের সিদ্ধ বাবাগণের যে জীবন, সেই জীবন লাভ হবে। সেই জীবনটা কেমন? সেই জীবনটা কেমন? হাসে, কাঁদে, নাচে, গায়, যেন মদমত্ত। শাস্ত্রে তার বর্ণনা রয়েছে। সিদ্ধ ভক্তগণের এইরকম বড় বড় নিষিদ্ধ মন্ত্র রয়েছে তন্ত্রে। কটা 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 ক্রৌডয়ন দানবেন্দ্রান নিষ্ক্রান্ত হাস্যযুক্ত গহ 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 পাতুমান নারসিংহ। এখন সংস্কৃত সব বড় বড় তন্ত্রের মন্ত্র রয়েছে, অনেক বীজ, অনেক বীজ যুক্ত দেবী মন্ত্র রয়েছে, সিদ্ধ পুণ্যিকা স্তোত্র রয়েছে, বড় সব বীজ যুক্ত বড় বড় মন্ত্র। মুখস্থ না থাকলে পুরস্চরণ হয় না, জপ হয় না। এখন কানের কাছে গঙ্গার জলে সকলেই জপ করছে, সিদ্ধি লাভ হয় পুরস্চরণের সময়, গ্রহণের সময় জপ করলে মন্ত্রে সিদ্ধি লাভ হয়, শক্তি লাভ হয়। জপাত শক্তি, জপের থেকে শক্তি লাভ হয়, সিদ্ধি হয়। এখন মন্ত্র সিদ্ধ হয়ে যান, তিনি বাক সিদ্ধ হয়ে যান, সংকল্প সিদ্ধ হয়ে যান সাধনার দ্বারা। সাধন ছাড়া তো সিদ্ধি লাভ হয় না। সংস্কৃত মন্ত্র, আবার কিছু বাংলা ভাষায় মন্ত্র রয়েছে যেগুলি তন্ত্রের তান্ত্রিকগণ যে সমস্ত মন্ত্র প্রয়োগ করেন, সেই সব মন্ত্রগুলো প্রায় বাংলা ভাষা। তো এখন এগুলি গুহ্য বিদ্যা, সেই রকম ওস্তাদের কাছে এগুলি শিখতে হয়। আমাদের দরকার নেই এগুলো জানার, এগুলো বোঝার, বলার কোনোই প্রয়োজন নেই প্রকাশ্য সভায়। এগুলি প্রকাশ্য সভায় আলোচ্য নয়। আমাদের পথ এক, মত এক, আরাধ্য এক, উপাস্য এক,
ওই গৌরচরণ, ওই কৃষ্ণচরণ, রাধাচরণ। ডানে বায়ে আমাদের কোনো জানা বোঝার প্রয়োজন নেই, কিন্তু জীবন পথে চলতে গেলে অনেক কিছু জানতেও হয়, বুঝতেও হয়, দেখতেও হয়, শুনতেও হয়, আপনি জানা হয়ে যায়। এখন কেউ জপ করছে, কানের কাছে যদি কেউ বলে আমি গৌরনাগরী হব, গৌরনাগরী হব, এই বাবাজি মশাই চুপ করেন মশাই, লেখাপড়া জানেন না, মুখ্যু বটে। কেউ বলে মুখ্যু, মুখ্যু সূক্ষ্ম। সংস্কৃতে আমরা জপ করছি ব্রহ্মগায়ত্রী জপ করছি, সিদ্ধপুঞ্জিকা স্তোত্র জপ করছি, চণ্ডীর স্তোত্র জপ করছি, আর উনি বাংলায় খালি বলে গৌরনাগরী হব, গৌরনাগরী হব, গৌরনাগরী হব, গৌরনাগরী হব। চুপ করেন ও বাবাজি, চুপ করেন। মনে মনে অন্য কিছু শুদ্ধ মন্ত্র জানেন, লেখাপড়া জানেন, শুদ্ধ মন্ত্র জপ করেন কিছু? এটা একটা মন্ত্র, আমি গৌরনাগরী হব, আমি গৌরাঙ্গের দাসী হব, বিষ্ণুপ্রিয়ার দাসী হব, সখী হব। তখন উনি বললেন, আপনারা যা করছেন করুন না, আমার যার মন যারে লেগেছে তারে বজুক গিয়ে তারা, আমার মন প্রাণ হয়েছে সচিব দুলাল গোড়া। যখন এইরকম বললেন, বাবাজি লেখাপড়া কিছু মনে হয় জানি। আমি ভেবেছিলাম বাবাজি কিছু লেখাপড়া জানে না, ওটা মুখ্যু বটে। ওই বাংলায় একই কথা বলছে, কানের কাছে ঘ্যানর ঘ্যানর করে, আমি গৌরনাগরী হব, আমি গৌরনাগরী হব, আমি গৌরনাগরী হব। কি জব করে বসে বসে? পুরা সারা রাত জেগে জেগে, পুরো ঘুমায় না, জব করে বিষ্ণুপ্রিয়া প্রাণ, বিষ্ণুপ্রিয়া বল্লভ, বিষ্ণুপ্রিয়া বল্লভ, বিষ্ণুপ্রিয়া বল্লভ, বিষ্ণুপ্রিয়া বল্লভ। আর মনে মনে ভাবে যে গৌর বিষ্ণুপ্রিয়া এক জায়গায় সজ্জায় শুয়ে আছে, গৌর বিষ্ণুপ্রিয়া লীলাবিলাস চলছে, আর আমি পাকা করছি, আমি চলন করছি, গৌর বিষ্ণুপ্রিয়াকে হাওয়া করছি। এই গুলার ধ্যান রাখো। বিষ্ণুপ্রিয়াকে কোলে নিয়ে মহাপ্রভু আদর করছেন, সাজাচ্ছেন, আর আমি বলে মালাটা হাতে তুলে দিচ্ছি, চন্দন দিচ্ছি। এই বুড়ো সারা রাত এই চিন্তা। আর ওই বিষ্ণুপ্রিয়া বললাম, বিষ্ণুপ্রিয়া বললাম, মাঝে মাঝে গোড়া 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 চিৎকার করে ওঠে, কখনো হাসে, কখনো কাঁদে, কখনো নাচে। একজন শিষ্য করেছিলেন, তার নাম রেখেছে বিষ্ণুপ্রিয়া বল্লভ দাস। ওই যে পাশে যার সমাধি রয়েছে, বুড়ার চিত্র রয়েছে এরকম বড়। যখন পণ্ডিত মহাশয় বলছেন, ও বাবাজি আস্তে আস্তে মন্ত্র ভুল হয়ে যাচ্ছে, কি মন্ত্র তোমার, এটা কি মন্ত্র জপ করছো? তখন উনি বললেন, আপনারা যা করছেন দয়া করে করুন, আমি যে মন্ত্র শিখেছি সেই মন্ত্রই তো জপ করবো। আমার ওই লক্ষ্য, আমার ওই লক্ষ্য, যার যা ইচ্ছা সে ভজন করুক, সে তার ইষ্টের ভজন করুক, কিন্তু আমার মন প্রাণ হরণ করেছে বিষ্ণুপ্রিয়া প্রাণ বল্লভ সচিনন্দন গোড়া। আমি তার দাসী হতে চাই, আমি বিষ্ণুপ্রিয়া দেবীর দাসী হতে চাই, সুখী হতে চাই। অত কথা তো আর বলা যায় না বৃদ্ধদের সঙ্গে। উনি বললেন, আপনারা আপনাদের মতো করুন, আমাকে আমার মতো করতে দিন। উনি একটু জলের থেকে দূরে সরে গেলেন, একটু দূরে আরেকটু দূরে সরে যাই, ওনাদের যাতে উদ্বেগ না হয়। ওই এখন অনেকক্ষণ ভ্রমণ আছে, উনি আরেক গঙ্গার ভিতরে আরেকটু ওই পাশে চলে গেলেন, ঘাটের থেকে অঘাটায় চলে গেলেন। তাহলে তো আর কারো উদ্বেগ হবে না। ওনারা ঘাটে যখন উঠছেন, পুরো তো সাঁতার জানে, পুরো অঘাটায় গিয়ে দাঁড়িয়ে, আমি গৌরনাগরী হব, আমি গৌরনাগরী হব, আমি গৌরনাগরী হব, আমি গৌরনাগরী হব, কবে হব, কবে হব, আমি গৌরনাগরী হব, গৌরনাগরী হব, গৌরনাগরী হব। এই হচ্ছে সাধন। এই সৌন্দর্য মাধুর্য বিলাস বিভ্রমী ররাজ রাজ বয়হে বিষ্ণু প্রিয়া লালিত পাদ পঙ্কজ রসেন পূর্ণ রসিকেন্দ্রমৌলি। এমন সৌন্দর্য, এমন মাধুর্য
নবকিশোর, কিশোর বয়স, এমন নবযৌবন, এমন এই জন্য রাজক বয়স, এমন হেমকান্তি, এমন গৌরকান্তি। লোচনদাস ঠাকুর বললেন শরৎকালের কোজাগরী পূর্ণিমার, রাস পূর্ণিমার যে চন্দ্রের ছটা, সোনালী চন্দ্রের ছটা, কোজাগরী পূর্ণিমায় বা কার্তিকী পূর্ণিমায় চন্দ্র সোনালী হয়, অত্যুজ্জ্বল হয়। বললেন শারদ চন্দ্রিকা, শরৎকালের চন্দ্রিমা, চন্দ্রকান্তি, জ্যোৎস্না, এই গৌরাঙ্গের লাবণ্যের কাছে কিচ্ছু নয়, কিচ্ছু নয়, কিচ্ছু নয়। শারদ চন্দ্রিকা স্বর্ণ, বিগলিত সোনা, সোনাকে যেমন শ্যাকরা গলা হয়, বলেন এই গৌরকান্তির কাছে, এই সৌন্দর্যের কাছে কিচ্ছু নয়। পিতলের মতো লাগে, তামা কাঁসার মতো লাগে। ধীর চম্পকেরও বর্ণ, বর্ষাকালে চাপা ফুল ফোটে, স্বর্ণ চাপা, মন মাতানো গন্ধ। বলেন স্বর্ণ চম্পকের একটা মোটা মালা রাখুন, চাপা ফুলের মোটা মালা। বলেন সেই চাপা ফুলের মালাটা এনে ধামেশ্বরের পাশে রাখুন, এক লাগবে কি? বলেন না, লাগবে না। ধীর চম্পকের বর্ণ। তারপরে ফণি মণি, সাপের মাথায় নাকি মণি থাকে। কে দেখেছে? শাস্ত্রে আছে, রূপকথায় আছে, মানতে হবে। সাপের মাথার মণি নাকি সোনালী হয়, ফণি মণি। আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে, বিদ্যুৎটাও সোনালী, কিন্তু উৎকট জ্যোতি, চোখ ঝলসে যায়। বিদ্যুৎ যখন চমকায়, কে আকাশের দিকে তাকিয়ে থাকে? চারিদিক সাদা হয়ে যায়, সোনালী হয়ে যায়। বাজ পড়ল বুঝি, কানে তালা লাগার জোগাড়। আচ্ছা, সেই বিদ্যুতের উৎকট আলোর সঙ্গে আমাদের নদিয়ার নায়ক, নদিয়ার নাগরেন্দ্র নবদ্বীপচন্দ্রের অঙ্গকান্তির সৌন্দর্যের কিছু সাদৃশ্য পেলেন কি খুঁজে? বলেন না, পাওয়া যায় না। একটু পরেই তো বিদ্যুৎ বিলীন হয়ে যায়, ঘোর অন্ধকার। আকাশ মেঘ মেঘু, মেঘারম্ভ, ভেকেরা ঘ্যাঁ ঘাম ঘ্যাঁ ঘাম ঘ্যাঁ ঘাম ঘ্যাঁ ঘা করছে। সৌদামিনী, আর বিদ্যুৎকে সৌদামিনী বলা হয়, দামিনী বলা হয়। গৌরাঙ্গের অঙ্গকান্তি কেমন? বললে দামিনী, দমন রুচি। দামিনী অর্থাৎ বিদ্যুতের কান্তিকে দমন করে এমন রুচি, এমন অঙ্গকান্তি গৌরাঙ্গের। হরিতাল, হরিতাল বলে আয়ুর্বেদ শাস্ত্রে যেমন কস্তুরী বলে একটা জিনিস আছে, তেমনি হরিতাল বলে স্বর্ণবর্ণের সুগন্ধি দ্রব্য আছে। যেমন কুমকুম আছে, কুমকুমটাও সোনালী। হরিতাল বলে আয়ুর্বেদ শাস্ত্রে একটা দ্রব্য রয়েছে। যেমন কস্তুরী আছে, কিন্তু পাওয়া যায় না, খুব দুর্লভ। যেমন কেশর আছে, বহুমূল্য, এতটুকু কেশর 500 টাকা। হরিতাল সে পঞ্চার, বিকাল সে মৃত্তিকার। কর্পূর, শুদ্ধ কর্পূর 1 কিলো 250, 500 বিশুদ্ধ কর্পূরের দাম 1000-2000 টাকা। যেমন হিং, বিশুদ্ধ হিং অনেক দাম। বিশুদ্ধ জিনিস পাওয়া যায় না, আর্টিফিশিয়াল, কৃত্রিম। যেমন বিশুদ্ধ চন্দন একমাত্র সরকারি দোকানে, খাদি ভান্ডারে, গভর্নমেন্টের দোকানে পাবে। তাও কতখানি বিশুদ্ধ তাকে বলবে।
কারণ বিশুদ্ধ চন্দন একমাত্র কর্ণাটকেই স্বাভাবিকভাবে জন্ম নেয়। একে চাষ করা যায় না। স্বাভাবিকভাবে পাহাড়ের উপরে যেমন শাল গাছ, সেগুন গাছ, আসাম হিমালয় রেঞ্জে, অন্য হিমালয় রেঞ্জে নয়, গারোয়াল হিমালয়ে নয়, কুমায়ুন হিমালয়ে নয়, পূর্বোত্তর নর্থ ইস্ট হিমালয়ে, অসম প্রদেশে, মেঘালয়ে আপনি যেমন আসামের জঙ্গলে আপনি হাজার হাজার, ডুয়ার্সের জঙ্গলে আপনি তরাই অঞ্চলে, হিমালয়ের উপত্যকায় যেমন হাজার হাজার শাল গাছ, সেগুন গাছ প্রাকৃতিক ভাবে আপনি জন্ম নেয়। ওই উন্নত মানের শাল, সেগুন, পাইন, দেবদারু হিমালয় ছাড়া অন্যত্র পাওয়া যায় না। বিন্ধ্যাচলের জঙ্গলেও জন্ম নেয়, বৃদ্ধ পাহাড়েও সেগুন পাওয়া যায় না। ঠিক তেমনি আজকাল যে বিশুদ্ধ হরিতাল, বিশুদ্ধ কস্তুরী, বিশুদ্ধ চন্দন, বিশুদ্ধ আতর, এগুলি দুর্লভ হয়ে গেছে। আর্টিফিশিয়াল, অ্যালকোহলে ভরা, স্পিডে ভরা। এই জন্য হরিতাল সে কোন ছাড়, বিকার সে মৃত্তিকা। সে কি গোড়া রূপেরও তুলনা? গৌরাঙ্গের রূপের সঙ্গে, গৌরাঙ্গের সৌন্দর্যের সঙ্গে এইগুলোর তুলনা হয়? শরৎকালের চন্দ্রিমা, চম্পকের মালা, বিগলিত স্বর্ণ, তারপরে বিদ্যুৎ, তারপরে সাপের মাথার মণি, হরিতাল, বললেন কোনটার তুলনা হয় না। কুমকুম, বললেন কোনটার তুলনা হয় না। জানো না সে যদি তুলনাই না হয় তাহলে তুলনা দেন কেন? বললেন অমৃতকে দেখাতে গিয়ে বিষকে সামনে আনা হয়। এই তুলনাগুলো কেমন? বিষের মতো। আর গৌরাঙ্গ কেমন? বললেন অমৃতময়। তবে বা তুলনা দিব কিসে, আমি অমিয়া মেশাবো কেন বিষে? অমৃতকে বোঝাতে গিয়ে বিষকে নিয়ে আসবো কেন? জানো না যে এই গোড়া রাধা রূপে অঙ্গ ধরা, বাইরে রাধারানী, রাধারানী গৌরাঙ্গের বাইরে কি? গৌরাঙ্গে মৃদিমা, মৃদিমা বলতে মৃদুতা, কোমলতা। বিশ্বপ্রিয়া দেবী ভয় পাচ্ছে চরণ সম্বাহন করতে। আমার হস্ত এত কঠিন, প্রাণনাথের চরণ এত কোমল। ওই চরণ বক্ষে নিতে ভয় পাচ্ছেন। আমার বক্ষদেশ এত কঠিন, প্রাণবল্লভের চরণ এত কোমল। রক্ত কমলের মতো, রক্ত জবা ফুলের মতো। যখন মহাপ্রভুর হাত দুটোর বর্ণনা করছেন, করতল সুরা ফুল জিনিয়া জবা ফুল মাধুরীতে মনন মোহিত। নিত্যকৃত্য নিত্য গান কলা, মহাপ্রভুর নিত্যকৃত্য কি, ডেইলি ওয়ার্ক কি, দৈনন্দিন কাজ কি? বললেন কেবল নাচা, গান করা, সাজা। নিত্যকৃত্য নিত্য গীত কলা। দুই হাত তুলিয়া যাবে, ভাব ঘুরে ফিরে তবে। যখন দুই হাত তুলে সংকীর্তনে উনি চাকার মতো ঘুরেন, মনে হয় যেন অনন্ত চপলা, অনন্ত বিদ্যুৎ অঙ্গে অঙ্গে খেলে যায়। এই রূপে দেখে যে, এই রূপে দেখতে হবে, এই রূপে ধ্যান করতে হবে, এই রূপে বর্ণনা করতে হবে, এই রূপে মানতে হবে। কি রূপে দেখতে হবে? ব্রহ্ম, যারা ব্রহ্ম ব্রহ্ম বলেন, বলেন ব্রহ্ম গৌরাঙ্গের অঙ্গকান্তি, পরমাত্মা গৌরাঙ্গের অংশ বিভব, নারায়ণ বললেন গৌরাঙ্গের বিলাস মূর্তি। গৌরাঙ্গই বৈকুণ্ঠে নারায়ণ হয়ে বসে আছেন, নৃসিংহ বামন হয়ে বসে আছেন, আলাদা কেউ না। আমাদের গৌরাঙ্গই রাম, গৌরাঙ্গই কৃষ্ণ,
গৌরাঙ্গই নারায়ণ, গৌরাঙ্গই সব, বিষ্ণুপ্রিয়াই সমস্ত দেবী, গৌরাঙ্গই সমস্ত দেব, আদিদেব, সর্বদেব, মহাদেব, মহাদেব দেব, দেবদেব, নাথ 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 নাথ। এইভাবে বুঝতে হবে ব্রহ্ম আত্মা ভগবান, সর্ববেদ যারে গান, দেব দেবী বন্দিত চরণ, যোগী জ্যোতি সদা ধ্যায়, যার তত্ত্ব নাহি পায় বন্ধ সেই সচির নন্দন। আমরা সন্ধ্যা নদীতে কি গাই? শিবসুত নারদ বেদ বিচারে, নাহি পরাৎপর ভাব বিভোরে। এই তো। আর কি বলে? ব্রহ্মাদি দেবগণ কি ব্রহ্মাদি ওই পদে রয়েছে, বালি ঘোড়াচাঁদের আরতি বলি, ওর মধ্যে ব্রহ্মাদিও রয়েছে। শিব শুক নারদ তারা বেদ বিচার করছে, দেখছেন গৌরাঙ্গের থেকে শ্রেষ্ঠ তত্ত্ব নাই, পরাৎপর কেউ নাই, এটি জেনে ভাব বিভোরে, ভাবে বিভোর হয়ে যাচ্ছে। দেব দেবী বন্দিত চরণ, যোগী জ্যোতি সদা ধ্যায়, যার তত্ত্ব নাহি পায় বন্ধ সেই সচির নন্দন। সর্বভক্তি আস্বাদন, দাস্য সখ্য বাৎসল্য মধুর ঐশ্বর্য মাধুর্য, সর্বভক্তি আস্বাদন, নিজ ভক্তি সংস্থাপন, ভক্ত রক্ষা পাষণ্ড দলন। কলিযুগ তো পাষণ্ডেরই যুগ, নাস্তিকেরই যুগ। ভগবান নাই, ঈশ্বর নাই, কেউ নাই, বাপ নাই, মা নাই, আত্মীয় নাই। যদি বাপ মাই না থাকে তাহলে ঠাকুর দাদা, ঠাকুমা, দাদু, দিদিমা বলেন কেউ নাই, কেউ নাই, কেবল আমি আছি আর তুমি আছো। তোমারও দরকার নেই, তুমিও মরে যাও, সবাই মরো, আমার উদর ভরো। সেলফিশ লাইফ, কলিযুগের লাইফ কি? সেলফিশ লাইফ, সংকীর্ণ চিত্ত, স্বার্থান্ধ, মহান্ধ। এই তো লাইফ। তাহলে আসরিক জীবন, তামসিক জীবন, খাবো, ঘুমাবো, ব্যাস, শরীর ঘষাঘষি করবো, ব্যাস হয়ে গেল। এরপরে আর কিছু নাই, তুমিও নাই, আমিও নাই, জগৎ নাই, কেউ নাই, গানে নাই, আগে নাই, পিছে নাই, খাও, ঘুমাও, আনন্দ করো, ফুর্তি, ব্যাস। বলে মরলে বলে মরলাম, এবং মরলাম গেলাম, আর নাই, এখানেই সবকিছু শেষ হয়ে গেল। তাই ভক্ত রক্ষা পাষণ্ড দলন, এই মতই হচ্ছে পাষণ্ড মত, নাস্তিক মত, পাশ্চাত্য মত। বললেন এই মতকে ধ্বংস করবেন মহাপ্রভু, নাস্তিকতাকে ধ্বংস করবেন। পাষণ্ড দলন ইত্যাদি কার্যের তবে শচী জগন্নাথ ঘরে, নবদ্বীপে রহিলা জগন্নাথ। প্রদত্ত সুবর্ণ বর্ণ, এইবার অঙ্গের বর্ণনা করছে, নৃত্যের বর্ণনা করছেন, নখাগ্র থেকে কেশাগ্রের বর্ণনা দিচ্ছেন। এই রূপে দেখে যে বর্ণনা দিয়ে মহাজন করছেন, এই রূপে দেখে যে ধর্ম ভুলে সেই তার ধর্ম চলে যায়, অধর্ম চলে যায়। বলে আমার ধর্মেরও দরকার নেই, অধর্মেরও দরকার নেই। পরমেশ পরম আনন্দে, একটা আনন্দের সাম্রাজ্যে, প্রেমের সাম্রাজ্যে, আলোর সাম্রাজ্যে, শান্তির দেশে সে প্রবেশ করে যায়। কেবল আলোই আলো, আলোই আলো, আলোই আলো, আর অন্ধকার নাই, মৃত্যু নাই। তমসমা জ্যোতির্গময়, মৃত্যুর মা অমৃতম গময়, সেই অমৃতের রাজ্যে উনি পৌঁছে যান। এই রূপে দেখে যেই, মানে যেই, ভাবে যেই, বলে যেই, ধর্ম ভুলে সেই। শাস্ত্রে তো অনেক ধর্মের কথা বলা রয়েছে, এটা করো, ওটা করো, এটা করো না, ওটা করো না, আজ এটা, কাল ওটা, পরশু এটা, আজকে সংক্রান্তি, আজ মঙ্গলবার অমাবস্যা, আর আজ রাত জেগে জেগে জপ করো, অমুক করো, তমুক করো, করো করো, এটা করো। শাস্ত্র কি বলছে? এটা করো, এটা করো না, এটা করো, এটা করো না। এই করো আর করো না, এই ভিতরে বুদ্ধি ভ্রান্ত, বিভ্রান্ত হয়ে যায়। বাচ্চা ছেলেকে যদি এক গাদা বই দেওয়া হয়
আর এইটা করো, এইটা করো, এইটা করো, ওইটা করো, ছবি আঁকো, এই করো, ওই করো, মিটিং করো, অমুক করো, তমুক করো, বাচ্চার মাথা গোলমাল হয়ে যায় না? তো এই ধর্ম আর অধর্মের পাল্লায় পড়ে কত জন্ম জন্ম কেটে যায়, কতবার স্বর্গে, কতবার নরকে, কতবার পৃথিবীতে, পুনরপি জননম পুনরপি মরণম পুনরপি জননী জঠরে শয়নম। এই চক্র দিনমপি রজনী সায়ং প্রাত শিশির বসন্ত পুনরায়াত কাল ক্রীড়তি গচ্ছতি আয়ু তদপি আশা বায়ু। কত জন্ম জন্ম চলে যাচ্ছে এই চক্রে, ধর্ম আর অধর্মের চক্র। কোন সময় জীবনে ধর্ম হচ্ছে, কখনো অধর্ম হচ্ছে, কখনো মিশ্র। বলে এইসবের ঝামেলা থেকে বেরিয়ে যান উনি পরবেশ পরম আনন্দে, একটা আনন্দের সাম্রাজ্যে উনি প্রবেশ করে যান, আলোর রাজ্যে। পদকর্তা লিখছেন প্রেম দাস, পদকর্তার নাম প্রেম দাস। প্রেম দাস একটা সাধারণ মানুষ, একটা জীব, একটা দেহধারী, একটা মায়াবদ্ধ জীব, কিন্তু সে যখন গৌরতত্ত্ব জানলো, বুঝলো, এইভাবে মানলো, শুনলো, ধ্যান করলো, প্রেম দাস জীব দেহ ছাড়ি ধর্মা ধর্ম সেহ বিহরে গৌর পদতন্দে। আর প্রেম দাস গৌর পদতন্দে, গৌর লীলায়, গৌর রস দেশে, গৌর প্রেম সাগরে সে বিহার করছে। আচ্ছা, একটা প্রেম দাস ক্ষুদ্র জীব হয়ে, দেহধারী হয়ে যদি গৌর পদতন্দে বিহার করতে পারে, আপনারা তো প্রেম দাসের থেকে অনেক শ্রেষ্ঠ। মহাজন বলছেন, আপনারা কেন সেই গৌর প্রেম সাগরে হাবুডুবু খেতে পারবেন না? গৌরচরণ পাবেন না? অবশ্য পাবেন, অবশ্য পাবেন, অবশ্য পাবেন। আবার বিষ্ণুপ্রিয়া দেবী, যদি বিষ্ণুপ্রিয়া দেবী পাশে এসে গেলেন তাহলে তো আর কথাই নেই। বিষ্ণুপ্রিয়ার সৌন্দর্য, মাধুর্য, মহাপ্রভুর বিলাস বিভ্রম আরো আরো বেড়ে যাবে। দোলে গৌর বিষ্ণুপ্রিয়া। এই যে বর্ষা ঋতু আসছে, ঝুলনা ঝুলনার ঝোঁকে রূপ চমকে, ওগো নবদ্বীপেশ্বরী, ওহে ভগবতী বিষ্ণুপ্রিয়া, দেহ কৃপা করি, গৌর সেবা তব সেবা অধিকার, দাসী ভব বলে আসিয়াছি চলে, ঝাড়ি সব গৃহদ্বার। দোলে গৌর বিষ্ণুপ্রিয়া, ফুলের দোলনায় গৌর বিষ্ণুপ্রিয়া ধরছেন। বর্ষা ঋতু, সোনার নদিয়ায় চৌদিকে সখীগণ তারা নাচে আর গায়। সকলে পুষ্প বর্ষণ করছেন, নানা বাদ্যযন্ত্র ইনস্ট্রুমেন্টস বাজছে। চৌদিকে সখীগণ নাচে আর গায়, গৌর প্রেমে গরবিনী দেবী বিষ্ণুপ্রিয়া, গৌর বক্ষ বিলাসিনী দেহ পদ ছায়া। আয় রে আয় পতিত অধম, আয় আয় কলিযুগের নাস্তিক জীব, আয় রে নাস্তিক, নাস্তিকগণ যারা ঈশ্বর মানে না, ভগবানকে মানে না, সনাতন ধর্ম মানে না, বিধিনিষেধ মানে না, বর্ণ আশ্রম কিছুই মানে না, শূন্যবাদী, শূন্য শূন্য নির্বিশেষবাদী, নাই নাই কিছু নাই, এগুলি মিথ্যা, শাস্ত্র মিথ্যা, সব মিথ্যা। বললেন আয় রে আয় পতিত অধম, বিষ্ণুপ্রিয়া পূজা করি অগ্রে, গৌর প্রিয়ার চরণ ধূলির প্রসাদে তবে আসিতে নদে। গৌরাঙ্গ বল্লভা তুমি জগত ঈশ্বরী, তোমার দাসীর অনুদাসী হতে বাঞ্ছা করি। মহাজন কিরকম আকুলতা প্রকাশ করছে। মাকে ধরো, বাবার থেকে মায়ের আদর বেশি, দয়া বেশি, স্নেহ বেশি। আমাদের মনুস্মৃতি বলছেন, আমাদের স্মৃতি বলছে এইদিকে 100 বাবা পাল্লা, দাড়ি পাল্লা, আর এইদিকে 100 বাবাকে বসাও, আর এইদিকে একটি মাকে বসাও। এইবার ওজন করো, একটি মা ভারী হয়ে নিচে বসে যাবে, আর 100 বাবা হালকা হয়ে উপরে উঠে যাবে। অর্থাৎ একটি মায়ের হৃদয়ে কতখানি স্নেহ মমতা থাকে বলেন, 100 বাবার স্নেহ মমতা এক
একটি মায়ের হৃদয়ে থাকে, এই জন্য পুত্র হয় শাস্ত্রে, কিন্তু শাস্ত্র বলেছেন ভূমাতা হয় না। এসো আয় আয় পতিত আয় আয়, মহাজন বলছেন পতিত, কে যাবি ভাই ভবসিন্ধু পার, এসো এসো পতিত এসো। আমাদের জগৎ জননী গৌরবক্ষ বিলাসিনী ভগবতী বিষ্ণুপ্রিয়া দেবীর চরণে পড়ো। গৌরপ্রিয়ার চরণ ধূলির প্রসাদে তবে আসিবে নদে। আয় 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 পতিতধম বিষ্ণুপ্রিয়া পূজা করি অগ্রে। গৌর প্রেমে গরবিনী দেবী বিষ্ণুপ্রিয়া, গৌরবক্ষ বিলাসিনী দেহপদ ছায়া। গৌর বন্ধবা তুমি জগত ঈশ্বরী, তোমার দাসানী তোমার দাসী দাসীর অনুদাসী হতে বাঞ্ছা করি। এই হচ্ছে নারী মা, এই হচ্ছে বিষ্ণুপ্রিয়ার সখী মা, নদিয়ার বল্লভা ভাব। শ্রীমৎ মহাপ্রভুর কৃপা হলে আবার আগামীকাল রইল এই বিষয়ে আশা মনের আকাঙ্ক্ষা। সৌন্দর্য মাধুর্য, সৌন্দর্য মাধুর্য বিলাস বিভ্রময়ী ররাজ রাজ বয়হে মগৌরহ। বিষ্ণুপ্রিয়া লালিত পাদ পঙ্কজ রসীন পূর্ণ রসিকে আবার আগামীকাল যথাসময়ে আমরা আপনাদের চরণ দর্শন করতে আসি হব। আজকে গৌর কথা এইখানে বিশ্রাম।